বড়ই দিয়ে ইফতার করেন না কেন? এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। সম্প্রতি এক ব্যক্তি বলেছেন খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করতে, এটা কি সঠিক? আমরা জানি খেজুর দিয়ে ইফতার করা তো সুন্নাহ। দেখুন, দায়িত্বশীল মানুষদের কথাবার্তা বলার আগে আরো অনেক বেশি ভেবে চিন্তে বলা উচিত আমার মনে হয়। শ্রদ্ধা রেখেই বলতে চাই, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে। বড়ই কেন? ইফতার করতে বড়ইও লাগবে না, কারণ বড়ই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে। কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই, আপনার রিজার্ভে ডলার নাই, আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই, আমার পকেটে টাকা নাই, সেজন্য ভাই আমি খেজুর না খাই, আপনার বড়ই খেতে চাই। তো ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই, আপনি পানি দিয়ে ইফতার করেন, কোনো অসুবিধা নেই। ইসলাম এত কঠিন না, কিন্তু খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে খেজুর দিয়ে করলে কি সমস্যা, সরি বড়ই দিয়ে করলে কি সমস্যা, খেজুরই বা কেন লাগবে, এটা অজ্ঞানতার কারণে মানুষের কোন কথা বলতে পারে। খেজুর দিয়ে ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইসলাম নির্দেশিত, কোনো আলেমের দ্বিমত নাই। নট অনলি ইফতার, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাহ, আমরা অনেকে জানি না। নি'মাস সাহরুল মুমিনিয়াত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ সুন্নাত হিসাবে এই খাবারটা গ্রহণ করার আলাদা তাৎপর্য আছে। আপনি যদি বলেন আরবিয়ানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তাই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন, বাংলাদেশে জন্ম হলে তিনি হয়তো বড়ই দিয়ে ইফতার করতেন। তো আপনাদেরকে বলতে চাই, আরবে কিন্তু বড়ইও ছিল, আরবে বড়ইও ছিল। এবং এই যে সিদরাতুল মুনতাহা শুনেন না, এত সিদরা মানেই বড়ই গাছ। বরং আরবে আমি 10 বছর ছিলাম, আমি তো জানি সৌদি আরবে, মিডল ইস্টে অনেক জায়গায় কোনো গাছ না হইলেও বড়ই গাছ হয়। কারণ বড়ই গাছ একটু রুক্ষ পরিবেশও হয়। বড়ই গাছ আপনার অন্যান্য আমাদের অনেক গাছের মতো এত ইয়ে না, আপনার স্পর্শকাতর না। দেখা যায় মরুভূমিতে অনেক জায়গায় আমি দেখেছি সাগর পাড়ায় বড়ই হয়ে গেছে, দুনিয়ার বড়ই ধরে রয়েছে। তো আরবে তো বড়ই গাছও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না খেয়ে খেজুর খেয়েছেন, নিশ্চয়ই আলাদা কি আছে, তাৎপর্য আছে। আর একটা জিনিস তো আমরা জানি যে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকেও এটা, গবেষণার আলোকেও এটা প্রমাণিত যে রোজা রাখলে মানুষের শরীরে সুগারের লেভেল কমে যায়। না খাইতে লম্বা একটা সময় না খেয়ে থাকার কারণে সুগার কমতে কমতে যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার ফল করে অসুস্থই হয়ে যায়। তো এই যে একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার এনার্জি আছে, খাদ্যশক্তি আছে, এটা অল্প পরিমাণ খেলেও মানুষের অনেক খাদ্যের উপকার দেয়। যার কারণে সাহরি এবং ইফতার দুই টাইমে খেজুর খাওয়ার আলাদা তাৎপর্য আছে। এখন ভাই আপনার টাকা নাই, আপনার ডলার নাই, ঠিক আছে, আপনি সেটা বলেন ভাই আমার নাই বছর আমরা একটু সবর করি, সেটা বলেন। কিন্তু আপনি বড়ই খেলে সমস্যা কি, আপনার কেন খেজুর খেতে হবে, এটা তো বলার কোনো যুক্তি নেই। যিনি বলেছেন তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন, জানতেন না যে বড়ই খাওয়ার খেজুর খাওয়ার ইফতারিতে আলাদা তাৎপর্য আছে। একটা খেজুর খেলেই যথেষ্ট, একটা খেজুর কয়েকজন ভাগ করে খেলেও চলে। আমরা সেটা বলতে পারি যে এবছর খেজুরের ক্রাইসিস আছে, সো আমরা অনেক বেশি খেজুর না খেয়ে সুন্নাত আমলের জন্য আমরা অল্প করে খাওয়ার চেষ্টা করি, সেটা ভিন্ন বিষয়। আরেকটা বিষয় হলো যে দেশের আপনার এলিট শ্রেণীর মানুষ যারা বড়ই খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ওনারা বড়ই দিয়ে ইফতার করবেন তো? ওনারা করলে তো সাধারণ মানুষের আপত্তি থাকার কথা না। মুশকিল হলো ওনারা তো দেখা যায় যে সেরাটন থেকে আর 5 স্টার থেকে ওই যে সময় মোড়ানো জিলাপি বেরিয়েছিল না আগের বছর, ওইরকম জিলাপি দিয়ে ইফতার করবেন, আর আমাদের করবেন যে টাকা বাঁচানোর জন্য বড়ই দিয়ে ইফতার করি। এটা তো হয় না, এটা তো হয় না। অতএব এই বিষয়গুলো আমাদের ঠিক মানে চিন্তা করা দরকার। তবে এটা ঠিক যে ইফতার খেজুর দিয়েই করতে হবে জরুরি না। কারণ টাকা নাই, তিনি বড়ই দিয়ে ইফতার করবেন, তার নিয়ত আছে যে আমার টাকা থাকলে আমি খেজুর দিয়ে ইফতার করতাম, আল্লাহ অবশ্যই তাকে সওয়াব দিবেন। ইসলাম মানুষের সবকিছুকে সহজ করেছে, কঠিন করে নাই, এমন কিছু করে না যে মানুষের জন্য অসম্ভব। কিন্তু আমার যেটা খেতে পারতেছি না টাকার অভাবে, এখন আমি বলতেছি যে ওই যে একটা প্রবাদ আছে না, যে বিড়ালে যখন ওই তরকারি যখন উপরে থাকে, ওইটা যখন লাগ না পায়, তখন বিড়ালে যদি বলে যে এটা আসলে আমার জন্য হারাম, তো এটা হবে চালাকি। তুমি লাগ পাইতেছো না সেজন্য খাচ্ছ না, কিন্তু বলতেছো কি আমার জন্য হারাম, কোনো যুক্তি নেই। আমার অপরাগতার কথা বলি, ভাই আমি এটা পারতেছি না তাই খাইলাম না, সেটা বলি, কিন্তু আমি বলতেছি এটা আমার কেন খাইতে হবে, এটা আমার হারাম, এটা বলা উচিত না। অতএব খেজুর দিয়ে ইফতার করার গুরুত্ব অবশ্যই আছে, আলাদা তাৎপর্য আছে, কিন্তু আমরাও আবার অনেকে একেবারে খেজুর ছাড়া ইফতার হবেই না এমনটি মনে করি, সেটা অবশ্যই বাড়াবাড়ি। ব্যাপারটা ফরজ ও ওয়াজিব না, সুন্নাহ। পালন করতে পারলে ভালো, না করতে পারলে নাই। আর তাছাড়া
খাবারের সুন্নত নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য ইবাদতে সুন্নত যেখানে একটু কষ্ট করতে হয়, সেই মিষ্টি খাওয়া সুন্নতের ব্যাপারে কি আছে? এবং এক্ষেত্রে আমরা জাল সুন্নতও বানাইতে পারি, যেমন খাবারের উপরে মিষ্টি খাওয়া সুন্নত আছে না একটা কথা? কোথায় আছে এটা? কোনো কিছু কোথাও নাই যে খাবার উপরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু আমরা বানাই নিছি। কারণ বানাই নিছি এই জন্য যে খাবার উপরে মিষ্টি খেতে মন চায়। তো একজনের টাকা নাই, ডলার নাই, উনি সুন্নত রেখে আপনার করে গায়ের সুন্নত বানায় বড়ই খাইতে বলতেছে, আর আপনার আবার খাইতে মনে চাইছে এই জন্য যেটা সুন্নত না আপনি ওইটা সুন্নত বানায় নিছেন। তো নিজেদের স্বার্থে আমরা যদি দিনটাকে ব্যবহার করি সেটা দুঃখজনক হবে, এটা হওয়া উচিত না। আমাদের শরিয়ার নির্দেশনার প্রতি শ্রদ্ধা থাকবে এবং জ্ঞান ভিত্তিক কথা আমরা বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তারাবির সালাতে কোরআনের বার্তা প্রতিযোগিতাতে কি মহিলারা অংশগ্রহণ করতে পারবেন? অবশ্যই পারবেন। আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। এখন বলতে পারেন মহিলারা তো তারাবি নামাজ খতম তারাবি পড়েন না, একা একা ছিল তারাবি পড়েন। তো এর উত্তর হলো যে তারা তো রমজানে কোরআন খতম দেন, প্রতিদিন যে পারা পড়বেন ওই পড়ার আগে একবার দেখে নেবেন এই পারাতে কি আছে, পড়ার পরে একবার দেখে নেবেন, তাতে ওই পারা সম্পর্কে তার একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাকে ফ্যামিলিতে আমরা রমজান উপলক্ষে চর্চা করতে পারি, তারিফ করতে পারি। সেটা এইভাবে ফ্যামিলির সদস্যরা বসে একদিন ছেলে পড়লো, বাপ শুনলো, একদিন বাপ পড়লো, ছেলে শুনলো যে আজকের পাড়া কি আছে, পর্যালোচনা করলো। 10টা আদেশ আছে আজকের পাড়া, তো আদেশটা কোনটা আমাদের ফ্যামিলিতে নাই, কার মধ্যে নাই, আসি আমরা সেটা একটু ঠিক করার চেষ্টা করি। এইভাবে পর্যালোচনা করলে কোরআনের একটা হক আদায় করা সম্ভব হবে পুরো বাসাব্যাপী। অতএব তারাবির সালাতে কোরআনের বার্তা এই বইয়ের প্রতিযোগিতা আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব। 3 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, জানেন তো আপনারা। এর ভিতরে প্রথম পুরস্কার হলো সম্ভবত 50,000 টাকা না যেন 30,000 টাকা মূল্যের একটা লাইব্রেরি, সম্ভবত 50,000 টাকা মূল্যের একটা লাইব্রেরি দেওয়া হবে, পারিবারিক লাইব্রেরি, একদম কোরআন থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য পর্যন্ত। আপনার একটা মুসলমানের বাসায় যতগুলো বই থাকা দরকার আমরা সিলেক্ট করে বইগুলো আপনাদের কিনে দিব, একদম রেডি, শুধু আপনি বাসা সেট করে ফেলবেন কমপ্লিট। এটা বিরাট সুযোগ আলহামদুলিল্লাহ, মা বোনরাও করতে পারেন, স্কুল কলেজের ছেলেরা সবাই যে কেউ করতে পারেন। বিধায়ক কোরআনের বার্তা বইটাতে আমরা সবাই ইনশাআল্লাহ সামিল হব প্রতিযোগিতা, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। মা বোনরা মাসিক অবস্থায় এটা করতে পারেন এবং পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। বিনা ওজুতেও করতে পারেন, তবে ওজুর সময় করলে ভালো, বিনা ওজুতে করতে পারেন, এটা কোরআনের সরাসরি অনুবাদ না। সো এই বইটার প্রতিযোগিতা আমরা যে কেউ সামিল হতে পারি, এলাকায় অন্যদেরকে উদ্বুদ্ধ করি। যার বই কেনার সামর্থ্য নেই তিনিও পারবেন। কিভাবে পারবেন? আমাদের ওয়েবসাইটে ahmadullah.info প্রতিদিন রমজানে প্রতিদিন তারাবির পাঠ্য অংশটা ওখানে দিয়ে দেওয়া হবে পিডিএফ, আপনি ফোন করে পড়ে নেন, টাকা পয়সা দিয়ে বই না কিনতে চলবে, কোনো অসুবিধা নেই। ছাত্রীদের শাড়ি পরে চা পানের নিমন্ত্রণ করতেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, এর কি কারণ বলে আপনি মনে করেন? মাশাআল্লাহ, বুদ্ধিজীবীটাই প্রশ্ন। দেখুন, আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো সম্প্রতি অনেক বেশি বেড়ে গেছে, খুব দুঃখজনক। শাহবাগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অমাননাকর নানান মন্তব্যকারীদের অ্যাক্টিভিটির কারণে এবং সেখানে আপত্তিকর দাড়ি টুপিকে নানাভাবে অপমান করার কারণে একটা গালি হয়ে গেছে শাহবাগে গালি হয়ে গেছে না? এখন কিছু শিক্ষকরা যা শুরু করছে তাতে মানে শিক্ষকের মতো এত বড় সম্মানজনক পেশা, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে, এত সম্মানজনক একটা পেশা, এটার প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলছে কিছু শিক্ষক নামের কুলাঙ্গা। এখন আপনি জানতে চেয়েছেন কেন এটা অনেক বেশি বাড়তেছে। এর উত্তরে আমি একটাই কথা বলতে চাই, যখন আমাদের সমাজে একটা ভুল স্লোগান প্রচার করা হয়েছে যে শিক্ষক বাবার মতো, তার মূল্য আমাদেরকে দিতে হচ্ছে। এই যতগুলো ধর্ষণ, যতগুলো পাশবিক নির্যাতন, শিক্ষার্থীদেরকে যৌন নিগ্রহ এর ঘটনা ঘটতেছে, এই সবগুলো হলো তথাকথিত শিক্ষক বাবার মতো এই কথার মূল্য, ওই কথার কারণে মূল্য দিতে হচ্ছে। ইসলাম বলে বাবা বাবা, আর কেউ কোনোদিন বাবার মতো হয় না। এসব ফালতু কথাবার্তা। বাবার কাছে মেয়ে নিরাপদ, ভাইয়ের কাছে বোন নিরাপদ। হ্যাঁ, এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঘটনা লাখে কোটিতে একটা ঘটে। আর অন্য কাউকে যদি আপনি বাবার জায়গা দেন, যে উনি তো বাবার বয়সী, উনি তো বাবার মতো, উনি তো ভাইয়ের মতো, এই মতো জিনিসটা হলো মানুষকে ফিতনায় ফেলার মাধ্যম। ইসলাম যখন বলে তখন আমাদের কাছে মনে হয় একটু শক্ত, একটু হার্ড বোধ হয়, কিন্তু যখন আমরা ফেসে যাই তখন আমরা ঠিকই বুঝি
যে ইসলাম যেটা বলেছে সেটাই আমাদের জন্য কল্যাণের। একজন শিক্ষক তিনি পিতার বয়সী হতে পারেন, অনেক দিক থেকে তিনি অবশ্যই শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু তাই বলে শরিয়ার পর্দার বিধান তার জন্য আপনার লঙ্ঘনীয় নয়, তার জন্য এটা পালন করা কর্তব্য। একজন শিক্ষক শিক্ষার্থী তার মেয়ের বয়সে যদি হয় এবং যদি সে খোলামেলা পোশাকে থাকে বা পর্দাহীন ভাবে থাকে, তাহলে শিক্ষকের মনেও এক সময় বাজে কল্পনা আসতে পারে। আশাটা বরং স্বাভাবিক, না আশাটা সেটা সীমিত সময়ের জন্য হতে পারে, একটা সময় বাজে চিন্তা আসবে, আশাটাই স্বাভাবিক। আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে। আল্লাহর এই প্রকৃতি, আল্লাহর সৃষ্টি বিরুদ্ধ যত আইডিয়া, যত পলিসি, যত আপনার এক্সপেরিমেন্ট আমরা চালাবো, এগুলো সবগুলো ফেল হবে 100% নিশ্চিত, এবং তারই প্রমাণ এটা। হ্যাঁ, আপনি বলতে পারেন কেন মাদ্রাসা এগুলো হয় না? হয়। রেশিওটা যদি আপনি দেখেন, দেখবেন যে তুলনা করলে পরিমাণ অনেক কম। এমনকি মাদ্রাসাগুলোতে যতটুকু হয় ততটুকু হয় অসতর্কার কারণে। মহিলা মাদ্রাসা পুরুষ শিক্ষক পড়াচ্ছেন শরিয়ার নিয়ম নীতি মানা ছাড়া, অথবা আপনার সাধারণ মাদ্রাসাতে শরিয়ার নিয়ম কোনোটা লঙ্ঘন করা হয়েছে, তার পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়। শরিয়ার নিয়ম যদি পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে সমস্যাগুলো রেশিও কমতে কমতে এমন লেভেলে আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন। অতএব যতটুকু ব্যত্যয়, যতটুকু ফাসাদ হচ্ছে তা শরিয়া লঙ্ঘন করার জন্য, আর অন্য কোনো কারণে না। এটার কোনো ব্যত্যয় নেই, সোজা কথা। অর্থাৎ শিক্ষক বাবার মতো বলে বলে শিক্ষকের সাথে ছাত্রীর পর্দা করতে দিবেন না, ইউনিভার্সিটিগুলোতে হিজাব নিষিদ্ধ করে দিবেন, হিজাব পড়ে গেলে কেউ তাকে উত্ত্যক্ত করবেন, শিক্ষকরা তাকে অপমান করবেন, তো এই শিক্ষকদের দ্বারা এরকম ঘটনাই ঘটবে। প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে অহরহ এই ধরনের ঘটনাগুলোর কথা আমরা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের পরে আমরা এই ধরনের সংবাদ শুনতে পাই, এবং এগুলোর কারণে অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সো এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এলাকায় একজন দরবেশ নামে খুব পরিচিত ছিল, বর্তমানে তিনি মৃত। এখন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে ওনার কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করে এবং ফজর নামাজের পরে বিরিয়ানি বিতরণ করে। এসব কি ইসলাম সমর্থন করে? এ বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম। দরবেশের পরিবারদের জন্য কিছু পরামর্শ দেন, ওনারা চাইলে কি ইসলামে সব করতে পারে? দেখেন, মরা মানুষ নিয়ে আমাদের একটু কি বলে ব্যস্ততা, আমাদের কার্যক্রম, অ্যাক্টিভিটিস একটু বেশি। আমরা জীবিত থাকতে মানুষ নিয়ে অ্যাক্টিভিটিস একটু কম করি। কোনো মানুষ মারা গেছেন বা শেষ, তার কবর দিয়ে ফেলেছেন, তার জন্য এখন দোয়া করবেন। উনি যত ভালো মানুষ হোক না কেন, উনি এখন অসহায় হয়ে গেছে, ওনারা এখন কিছু করার নাই, এমনকি আপনার জন্য দোয়া করার সুযোগ আর নাই, শেষ, উনি চলে গেছে। এখন ওনার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে সালাম পেশ করবেন। বিধায় ওই ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করা, এগুলো কোনোটাই শরিয়া সিদ্ধ কোনো কাজ না। কোরআন তেলাওয়াত যে কোনো জায়গায় করা যায়, বাসা বাড়িতে করতে পারেন, কবরস্থানে গিয়ে করলে গুনাহ হবে না, কিন্তু কবরস্থানে গিয়েই কেন করতে হবে? বাসায় থাকলে তো বাসায় করতে পারতেন, ওখানে গিয়ে করলে যে আলাদা কোনো ফজিলত আছে এরকম কোনো কথা নাই। বিশেষ করে কবরস্থানের চারপাশে হাফেজরা বসে কোরআন তেলাওয়াত করলে দেখতে আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু শরীয়ত তো দেখতে ভালো জিনিস না। ইবাদত বন্দেগী আপনি যথাস্থানে বসে করবেন, কোনো একটা জায়গায় যেয়ে করতে হবে এরকম যদি আপনি মনে করেন, তাহলে সেটা ভুল হবে। আর কবর কেন্দ্রিক বেদাত এবং শিরকের সূচনা হয় এগুলো থেকে। এরপর আস্তে আস্তে কবরওয়ালার কাছে, কবর যিনি শুয়ে আছেন তার কাছে মানুষ চাইতে শুরু করে। বিদায় এগুলো করা উচিত না। ওই পরিবার, ব্যক্তির পরিবারের সদস্য যারা, তাদের কর্তব্য এরকম শিরক বেদাত যেন না হয় কবরে, সেই জিনিসগুলো দেখা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি একটি সংবাদ দেখা গেছে যে স্কুলের চাইতে মাদ্রাসা শিক্ষার্থীর পরিমাণ বাড়ছে, এটা নিয়ে নানান কথা বলে, আপনি কি মন্তব্য করবেন? দেখুন, আমরা দেখেছি যে জেলা প্রশাসকরা অনেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলেছেন যে দেশে অনেক অভিভাবকরাই মাদ্রাসার দিকে ঝুঁকছে এবং স্কুলের যে আপনার শিক্ষার্থী সেটার পরিমাণ দিন দিন কমছে, ভর্তির পরিমাণ কমছে। এখন এই অবস্থাটা কেন হয়, কি কারণে হচ্ছে? দিনের আলো মতো পরিষ্কার, এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর আস্থা তাদের হারিয়ে ফেলছেন। আইন আদালত করে আর গায়ের জোর করে আস্থা ফেরানো যাবে না। এই আস্থা ফেরাতে হলে আমাদের
স্কুলের পাঠ্যক্রমে পাঠ্যপুস্তকে যে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে মানুষ আবার হয়তো ফিরবে। আর তা না হলে এটা রক্ষা করা যাবে না। আপনি হাজারটা পলিসি করবেন, কোনোটা কাজ হবে না। এটি হলো বাস্তবতা। কাজ হবে না এই জন্য যে মানুষের আস্থা উঠে গেলে জোর করে সে আস্থা ফেরানো যায় না। প্রয়োজনে মানুষ বাচ্চাকে স্কুলে দিবে না, কোথাও দিবে না, অস্বীকৃতি করবে। আপনি কি করবেন? আইন করবেন স্বীকৃতি করার? ইংলিশ মিডিয়ামে দিবে, ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে দিবে। বেশি জোরাজোরি করবেন তো তরুণরা যেরকম দেশে বাইরে চলে যাচ্ছে, মানুষ দেশে বাইরে যাওয়া বলবে। সবাই যারা যেতে পারবে না তারা নিজের সাধ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এদেশে মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু। আপনারা বলবেন যে হুজুররা মানুষকে ভুল বুঝাইছে, তো আপনার হাতে তো সব সঠিক বোঝানোর যন্ত্র আছে, আপনি সঠিকটা বোঝান না দেখি। হুজুরা যদি ভুল বোঝায় থাকে, আপনার কাছে সঠিকটা বোঝানোর জন্য হুজুরদের কাছে তো তথ্য মন্ত্রণালয় নাই, হুজুরদের কাছে তো টেলিভিশন রেডিওগুলো নাই, হুজুরদের কাছে তো পত্র পত্রিকাগুলো হুজুরদের কন্ট্রোলে না। তারপরে যদি হুজুররা বুঝাইতে পারে, তো আপনার কাছে এত মিডিয়া আছে, আপনি সঠিকটা বোঝান না। আমরা বারবার বলেছি, স্কুলের পাঠ্যপুস্তকের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন অনেক বই আছে যে বইয়ের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে নাস্তিক বানানোর প্রি প্ল্যান করা হয়েছে। অতএব এই সমস্যাগুলো যদি দূর না করেন, মোটা দাগে প্রায় 40টা সমস্যা আমি নিজে এটা গবেষণা করে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছি। 40টা সমস্যা আমার কাছে রেডি আছে, আমার কাছে একদম ফাইন, 40টা একদম মোটা দাগে। আর সূক্ষ্ম সমস্যা তো আছেই। আপনি ছেলে মেয়ের মধ্যে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য উস্কানি দিবেন পড়াশোনার নাম দিয়ে, এটা কোন শিক্ষা? এই শিক্ষার সাথে এদেশের হিন্দুরাও পরিচিত না, মুসলমান তো পরের কথা, এদেশে কোনো মানুষ পরিচিত না। অতএব এদেশে মানুষের চিন্তাধারা বিরোধী জিনিস আপনি চাপাই দিবেন এবং স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে কেন, সেটার জন্য মাদ্রাসার দোষ দিবেন, হুজুরদের দোষ দিবেন। এগুলো তো সমাধান। সমাধান হলো সঠিক পথে ফিরে আসুন, অনুগ্রহ করে, এখনো সময় আছে। মানে ইসলাম বিরোধিতা এটা পাঠ্যপুস্তকে করে আমাদের শিক্ষার্থীদেরকে ধর্ম বিমুখ করার চেষ্টা করবেন, এটা এদেশে সফল হবে না। এদেশে মানুষ ধর্মপ্রাণ, এটা বুঝতে হবে। এদেশে মানুষের ধর্মীয় অনুমতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরদের কেউ কেউ ভুল বুঝাইতে পারেন, কিন্তু আমি সাধারণত বলি যে আমি এই সমস্ত বিষয়গুলোতে ফেসবুক নির্ভর কথা বলি না। একটা বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা চেক করে আমাদের লোকজন দিয়ে গবেষণা করে, সেটা আবার বই খুলে মিলে তারপর আমি সে বিষয়ে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। অথবা আমি নিজে যেটা দেখেছি সেটা বলেছি। আমার তো মনে হচ্ছে যে এই অবস্থা যদি চলতে থাকে, তো একটা সময় শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান না দেওয়ার আন্দোলনে আমাদেরকে যেতে হবে, যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান দেব না, আমাদের স্কুলের সন্তান আমি দেবো না। কারণ আমার সন্তানকে আমি অমুসলিম বানানোর জন্য স্কুলে দেইনি, আমার সন্তানকে নষ্ট করার জন্য আমি স্কুলে দেইনি। তো এই পর্যায়ে যেন না যেতে হয়, এতদূর যেন না যায়, এখনো আমাদের সংশোধন করার সুযোগ আছে। আমার তো মনে হয় যে এটা সাধারণ অভিভাবকদের, স্কুলে পড়ে বাচ্চারা, এই যে কদিন আগে দেখেন নাই যে শিক্ষক শিক্ষার্থী মদ ঢালাঢালি করে খাচ্ছে, ধরা পড়েছেন। তো আবার শিক্ষক ওই যে পিস্তল নিয়ে ঘুরতেছেন। এখানে আমাদের শাহবাগীদের সেকুলারদের দেখবেন মুখে কুলুপ। কোনো মাদ্রাসার শিক্ষক যদি পিস্তল নিয়ে ঘুরতো, তাহলে দেখতেন এখন গোটা দুনিয়া গরম হয়ে যেত, তাই না? বলতেছে এটা কি শিক্ষা? শিক্ষার নামে কি চলতেছে? দেখতেন যে তখন সুবহানাল্লাহ কি দামি দামি নসিহত ওনাদের বের হচ্ছে। এখন ওনাদের মুখে কুলুপ কিন্তু। তো যাই হোক, আমরা সেই ডিভাইডশনে যেতে চাই না। আমার কথা হলো যে শিক্ষার নামে আপনি আমার তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। এটা তো দেশের মানুষ মেনে নিবে না, কখনো মেনে নিবে না। সো দোষারোপ না করে নিজেদের ভুলটা বোঝার চেষ্টা করেন, এবং বোধোদয় যদি না হয় তাহলে এটা এমন একটা জায়গা, এখানে তো আসলে দেয়ালে পিঠ থেকে যায়, আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমি এখানে তো স্যাক্রিফাইস করতে পারবো না। অতএব এই জিনিসটার সমস্যাগুলো যেন বোঝার চেষ্টা করি। অল্প কয়েকজন মানুষ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলো অল্প কয়েকজন মানুষ হয়তো বাইরের থেকে টাকা পয়সা পেয়ে অথবা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করছে। অতএব স্কুল থেকে বিমুখ হয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে মাদ্রাসাগুলো দিচ্ছেন, এটার জন্য মূল দায়টা হলো স্কুলগুলো সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারছে না, অনাস্থা তৈরি হচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকগুলোতে ইসলাম বিদ্বেষী বিষয়গুলোর কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। সো সে আস্থা ফেরানোর জন্য যথাযথ পদক্ষেপ নিলে সেক্ষেত্রে সমাধান হতে পারে। অন্য কোনো সমাধানের কথা আমি তত দেখতেছি না। আল্লাহ আ'লাম। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। একজন আলেম ও দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে?
কোনো আলেম, কোনো দিন প্রচারক, কোনো ওয়াইজ, কোনো হুজুর, কোনো বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করাই উচিত হয়নি। তো বিয়ে করা কেন উচিত হয় না? কারণ হলো বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। কেউ এরকম থাকে উনি ভুল পথে আছেন। এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসার কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত ৩টা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজর করে ঘুমায় 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বন্ধু বইটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে, না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে, যখন আসছেন তখন সব ঘুমায় দিচ্ছে, আবার ওঠার পর চলে গেছেন। তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন, ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন। ফ্যামিলিকে রেখে ইতিকাফের 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না। জিহাদের ময়দানে যেতেন, সেখানে একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি? এমনকি ইতিকাফে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলাটা ধুয়ে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে, দাওয়াতের কাজের অজুহাত দিয়ে বইয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বহু আড্ডা দিয়েছেন, কি লাভ হয়েছে? আপনি যদি বইয়ের সাথে 2টা আইসক্রিম কিনে নিয়ে একটা বউকে দিয়ে যে একটা খান, বসে বসে খোঁজ গল্প করেন, তাহলে ইবাদতের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব পাবেন এই কাজটা। তো আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢোকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুড করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকাল 1 ঘন্টা মোবাইল খোলা করে, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে, উনি বুঝতে পারেন না যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে, উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমার এরোপ্লেন মোড। এবার কিভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে, করায় বলতেছে ওনাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টা পরে আর মোবাইলের কথা বলবো না, বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার ভঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না, দেখে মোবাইলে কথা বলি, চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব, যদি সিরিয়াসনেস হয়। আর সারা জীবন ঢিলামি করতে থাকবে আর মোবাইলের নেশা, জীবনে কিচ্ছু করতে পারবে না। এই রমজানের সবচেয়ে বড় আপনার বলতে ভালো হলো আপনার এই মোবাইল ফোন, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপ ডিলিট করে দিচ্ছে, রমজানের পরে আবার ওপেন করছে। এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনার এটাতে এঙ্গেজ করে রাখবে। কিসের এত দাওয়াতি কাজ করেন আপনি? আল্লাহ তার নবীকে বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে অবসর হবেন? ওনাকে গাড়ির ব্যবসা ছিল, ওরা কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠানে ব্যস্ত থাকতেন? উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন। আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে। আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, ব্যক্তিগত সময় দিতে পারেন না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই ব্যক্তি মানুষকে ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত, ইসলাম শেখা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন, ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই, ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই। এটা দিনের কাজ না, এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা। এভাবে আমাদের সাবধান থাকতে হবে। অনেক ভাই আছে, আলেম তো আলেম, অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে, উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে। আমার একবার এক ভাই বলছে যে ভাই আমাদের এখানে একজন আছেন, উনি 2টা 3টার মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন, ফেসবুকে জেহাদ টেহাদ করেন। উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না, আমাকে একদিন সরাসরি একজনে বলছে। পরে ওই লোক ছিল সেখানে, আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন, এবার ইসলাম কি বলে? মেয়েদের সাথে চ্যাটিং, আলাপ সালাপ, এটা যদি খাজুরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহ আরো বেশি হবে। নেক্সট শুরুতে ধোকা আসে। এখন একটা বাইরে দিনী বোন
হ্যাঁ, দিনী বোন দিনী ভাই, একটা হলো জরুরি কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিয়ে দিলেন, শেষ, খাজরি আলাপ করলেন না। কিন্তু মনে রাখবেন, এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার, ওটা আপনার আছে কিনা। যদি না থাকে, আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন, তাহলে আপনার জন্য এই জগতে যাওয়াই যায়। অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা ভক্ত তৈরি হয়, এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরিয়া আলাপ বসায় দেয়। এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতি কাজ করাই উচিত না, সে যোগ্যতাই তার হয় না। আজকাল তো কিছু জানলেই সবাই ওয়াজ, সবাই বক্তা হয়ে যায়, সবাই দিনের প্রচারক হয়ে যায়, দায়ী হয়ে যায়। দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয়, শিখতে হয়, সেটা অনেকে শেখা হয় না, যার কারণে ফিতনায় পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার কিছু আর কিছু রাখি না। ফিতনা মানে কি? ফিতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয়, তাকওয়ার পরীক্ষার বিষয়, যে নারীগঠিত বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার, অ্যাসিড টেস্ট। এই অগ্নি পরীক্ষা নারীদের চাইতে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না। অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি। সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরো সতর্ক থাকতে হবে। মেয়েরা ইটিস পিটিস আলাপ শুরু করলো আর উনি জমে গেলেন, এটা হয় না। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে, হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনার বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি, আননোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম, এটার উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত, কি। তো বললো যে এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবো, পাগল হয়েছে তুমি। তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে, ডাইরেক্ট কল দিছে, কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ধরছে যে বোকা চোকা দিবে। আমার ওয়াইফ বলে যে, দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বসতে হবে, এটা শয়তান তোমার মাথা ঢুকেছে। তুমি যদি মুত্তাকি পরেজগার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, তোমার যথেষ্ট ভালো বয়স হয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয়, তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকে, আমরা তোমাকে সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায়, আমি ওনাকে বলবো, উনিও খুঁজে দিবি। তো সুন্দর করে বুঝাই দিয়েছে, দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সের পাগলামও থাকে, এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন ভুল বুঝে। তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, তো গুনার কিছু না, কিন্তু বিয়ের জন্য এইভাবে না, তোমার বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা। আর এই বুড়া টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে তাকে সুন্দর করে বুঝাই দিছে। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে, ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে, আপা আপনি এরকম করে আমার বোঝাবেন, আমি আশা করি, আমি তোমার সে আমার গালিগালাজ করবো, আমি তোমার সে আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে, ঠিক আছে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, আমি বুঝছি। এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে। এতটুকু না বুঝে কিছু তাও ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে, আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেন না, তার আগে আসে, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকেন। পাকবেন, অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন। হ্যাঁ, যত মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপরে নিজের ভিতরে ভারত্ব আসবে, শিখবেন। আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবেন। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছে। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।